আবার সন্ধ্যার সময় যাচ্ছি একটা পুকুরে মাছ ধরতে। দেখো চারিদিকের পরিবেশটা পুরো ওয়াও পরিবেশ। এখন আবার যাচ্ছি আর এদিকে সূর্য ডুববে ডুববে অবস্থা। তা দেখা যাক কেমন কি মাছ পাই। এটা হচ্ছে পুকুরে, আমাদের এখানে একটা পুরনো পুকুর আছে অনেক বড় বিলের মাঝখানে। এটার নাম হচ্ছে ঈদগে বিল। এখানে মুসলিমরা নামাজ টামাজ পড়ে। তা চলো কেমন কি মাছ পাই তোমাদের সব দেখাচ্ছি, একদম পালপালের আপডেট। কাছাকাছি চলে আইছি, এখন দেখা যাক কোন পুকুরে ধরবো এখনই দেখাচ্ছি তোমাদের। এই যে চলে আইছি আমরা, বিলের মধ্যে প্রবেশ করে গেছে এই যে। আর পিছনে দেখো সূর্যটা দেখো, কই গেল সূর্য, ওই দেখো একদম বিশাল লাগছে। এই পুকুরে আছে আমরা আজকে মাছ ধরবো রে বাড়া। কিরে ওই সেই প্রথম সাপের সাথে দেখা। ওই দেখো এইটাই ধরবো, এটা হচ্ছে আমাদের বহুত পুরনো পুকুর। তাই এই পুকুরটা এই যে বড় বড় মাছ আছে, আর একটা মাছ 7 কেজি 8 কেজি 10 কেজি 20 কেজির মাছ আছে এক একটা। চলো দেখি। আর মেন আছে দুপুরে আসলে সবচেয়ে ভালো হয়। আর এই যাচ্ছে বিল, এর আগের দিন যে এখানে হ্যান্ড ফিশিং এর ভিডিও করছিলাম, এই যে আমাদের এখন ফেলা হবে। ওই 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 সাইড সাইড দিয়ে ফেলাতে হবে। চলো আমাদের ফার্স্ট তোলো। ওই দেখো, এখন দেখা যাক হিট হয় কি না। ওই যে বসি, আস্তে 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 হলে হলে টান দিতে হবে। এইখানে দুপুরে আসলে খালি শোল মাছ আর শোল মাছ, সেই লেভেলের শোল মাছ। দেখা যাক একটা পেলেই আমাদের হয়ে যেত, একটা হিট তো দেখানো যেত তোমাদের। এই দিকটা আবার উঠতেছে ওই যে, দেখা যাক দেখা যাক দেখা যাক। এই তো ওই ওই কাকা বললো কোন জায়গাটায় শোল মাছ বেশি, ওই ওই কোনায়। হ্যাঁ চলো, প্রথম হিটটাই তো কমপ্লিট হলো না, এখন দেখা যাক। আমাদের সেকেন্ড হিট, ওই যে এই হিটে দেখা যাক। মেনে এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন একটু কম খাবে মাছে। মাছে মেনলি খায় হচ্ছে দুপুরবেলা, দুপুরবেলায় বিশাল লেভেলে মাছে খায়। চলো তারপরে দেখি একটা দুটো যদি খেয়ে ফেলে তাহলে তো খুব ভালো। পুরো একদম অরিজিনাল ব্যাঙের মতন, মানুষের বুদ্ধি কত। এই দেখো, খা রে একটা খা, যে কোনো তেলাপোয়া মাছেও খা, সমস্যা নেই। তেলাপোয়া মাছে খালিও সমস্যা নেই, সব ধরে নিয়ে যাবো। ফাঁকা জায়গায় হবে না পল্টুকা, ফাঁকা জায়গায় হবে না। এখন যাচ্ছি পুকুরের ওই সাইডটা, ওই সাইডটা একটু মাছের আতঙ্কটা একটু বেশি, ওই জন্য ওই সাইডে দেখি একটা দুটো পাওয়া যায় কিনা। আর এই দেখি দেখো, এই যে এই ঘাতক চায়না জাল, দেখো একটা হিট করো। এই যে জল দেখো, পুরো একদম নীল জল, পুরো একদম নীল হয়ে গেছে জল। আজকে দুপুরে একটা হিট পেয়েছিল, কিন্তু হিটটা সেরকম ভালোভাবে হয়নি, যার জন্য মাছটা ছুটে গেছে। এখন চলে এসেছি তার পায়ে বিলের একটা হুগলা বনে। দেখা যাক এই হুগলা বনে কেমন কি হয়। হুগলা বনে তো মাছের গাদা দেখা যাচ্ছে, এখন সঠিকভাবে বসিটা ফেলে দিতে পারবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। বসিটা ভালোই পড়েছে। ফেলানো যাচ্ছে। এইদিকে এসে প্রথম হিট, ওই দেখো, দেখা যাক এই পাশে, এই পাশটা আছে শোলের আতঙ্কটা একটু বেশি। এই পাশে মাছটা একটু বেশি মাছ। এই যে দেখো কি মাছ, তেলাপোয়া মাছ না কি মাছ, একটা বিশাল বড় মাছ উঠে গেল এই পাশে। মেন আসতে হবে কলাম না, একদিন দুপুরবেলা আসতে হবে। দুপুরবেলা আসলে তাহলে খেলা কাণ্ড করা যাবে। দুপুর এইখানে মনে হচ্ছিল একটা মাছের খাল, না মারো দেখি।
ওই ঠপাক। দেখা যাক, দুটো তিনটে চান্স তো আমাদের মিস হয়ে গেল, এই চান্সে দেখা যাক কেমন কি হয়। ওই দেখো পল্টুকা, মাল তো পিছনে উঠে গেল। যেই জায়গায় বসে ফেলাইছি তার 2-3 মিটার দূরে মাছ উঠে গেল, একটা বিশাল বড় শোল মাছ। এই যে পাশের কুয়োটা ফাঁকা আছে, পাশের কুয়োটা শোলের গাদা, ফাঁকা নাই তাই না? পাশের কুয়োটায় মাছের স্বাদ হয় বিশাল। বিলির মাঝখানে পুকুর তো জীবনে খাবার মাবার দেয় না কিচ্ছু। মাছ তো উঠতেছে খারাপ না, কিন্তু ও আর 2-3 দিন চালানি শিখে গেলি, তারপরে পুরো একদম মিশিয়ে যায় পড়বে, পুরো মাছের মুখি জায়গাতে অনেকটা কাছাকাছি চলে গেছে কিন্তু মাছের। ধর রে একটা, ধর ধর, কপাত করে একটা ধর তো। একটা মাছ ধর রে, এত কষ্ট করে আসা সকালে, এই যে সন্ধ্যা হতে গেল। চলো এবার একটা চারিদিকের পরিবেশটা দেখাই, ওইটা হতে থাকুক। এই দেখো এইখান দিয়ে যাচ্ছে সব মাছ, কি লেভেলের মাছ, সব মাছের বাচ্চা। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, অতটা মাছ ওঠে না সন্ধ্যার। আর এই পাশে আছে আমাদের হুগলা বন, ওই যে এটা হচ্ছে বিল, এই বিলেই তো মেন মাছ। ড্যাং উল্টে গেল নাকি? কোনে? ওই যে দূরি, ওই দেখো কত দূরে হিট। ওরে বাবারে, আর একটু দূরে যাওয়ার দরকার ছিল রে, ওই যে সামনে মাছটা উঠলো। না, তুলি হবে না, এ রাত্রে মেন আছে, যে সময় টান দিবা, হ্যাঁ ওই টানের গতি দেখে মাছ হচ্ছে দূরিতে দৌড়ে আসবে, যে জোরকে টানতে পারো। ওই যে সময় আসবে, ওই যে যেটা মাছ দিছে না, ওই দেখে মাছ আছে দূরিতে এসে খপাত করে খাবে। যেরকম আমাদের ঘাটে দাও না শোল মাছের, তারাই নিয়ে বেড়ায় অন্য ছোটো মাছকে, হ্যাঁ তারাই তারাই খায়, ওই শোল মাছের ধর্মই ওই শোল গজাল, এইভাবে আসে খপাত করে এসে ধরবে। আর এই জন্য যেই সব জায়গায় শোল মাছ বেশি থাকে সেই সব জায়গায় যেতে হবে, শোল মাছ থাকলেও বসি খাবেই। এই সাইডে যাবে নাকি, এই সাইডে?